আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য মাত্র 2টি আলু দিয়ে স্ন্যাক্স। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আলুর স্ন্যাক্স তৈরি করার জন্য প্রথমে আমি 2টা আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে গরম থাকা অবস্থা আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। আলুর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, আলুগুলোকে একদম ম্যাশ করে নিতে হবে। আমার আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ লবণ, দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি আমি 1/4 চা চামচ গরম মশলা, দিয়ে দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি আমি জিরা গুঁড়া, দিয়ে দিয়েছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি 1/4 চা চামচ চাট মশলা। এরপর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ আমি এখানে চিলি ফ্লেক্স। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন। সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিয়েছি। এরপর একটা বোর্ডের উপর আমি ডোটা রেখে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি। আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চিকন আর কিছুটা লম্বা রোল তৈরি করে নিয়েছি। এরপর আমি নাইফ দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে এভাবে তেলে ভাজতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এই কাজটা আপনারা নাইফ দিয়েও করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলা আমি একটা ফ্যানের মধ্যে বেশ কিছুটা গরম করে নিয়েছি। তেলটাকে আমি একদম পুরোপুরি গরম করিনি। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একসাথে অনেকগুলো স্ন্যাক্স দিয়েছি। এগুলোকে আমি এখন তেলের মধ্যে হালকা একটু নেড়ে দিচ্ছি। এরপর এগুলো আপনা আপনি তেলের মধ্যে ভেসে উঠবে। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। এগুলোতে সুন্দর একটা কালার আসা পর্যন্ত চুলার আঁচটাকে কোনোভাবে বাড়ানো যাবে না। এতে করে স্ন্যাক্সগুলোর উপরটা খুব সুন্দর কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আমি বেশ কিছুটা সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর স্ন্যাক্সগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে তৈরি করে একবার বাচ্চাদেরকে দিবেন। বাচ্চারা কিন্তু এই ধরনের স্ন্যাক্সগুলো খুব বেশি পছন্দ করে। ছোট থেকে বড় সবাই স্ন্যাক্সগুলো পছন্দ করবে। আর বিকালে নাস্তার চায়ের সঙ্গে স্ন্যাক্সগুলো রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলুর এই স্ন্যাক্সগুলো আপনারা চাইলে সসের সঙ্গে পরিবেশন করতে পারেন আর এগুলো এমনিতেই খেতে ভীষণ মজাদার। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।